বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা কারা? এই প্রশ্ন করেছিল কে? যমদূতগণ। কাকে করেছিল? স্বয়ং যমরাজকে করেছিল। যমদূতগণ যমরাজকে প্রশ্ন করছে যে অজামিল নামক একজন পাপী সারা জীবন পাপ করেছে, কিন্তু মরণকালে তার ছেলের নাম নারায়ণ, সেই নারায়ণ বলে মরল বলে ওই বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূত এসে তাকে নিয়ে গেল, এটা আমরা সহ্য করতে পারলাম না। তাহলে সারা জীবন পাপ করে মরণকালে হরিনাম করলে সব পাপের মুক্তি হয়ে যায়, প্রায়শ্চিত্ত হয়ে যায়, এটা কোন ধর্মে লেখা আছে? তখন যমরাজ বলেছিলেন, যে ধর্ম অনুসারে সারা জীবন পাপ করলেও একবার হরিনাম করলে সব পাপ থেকে মুক্তি, সেটা হলো ভাগবত ধর্ম বা বৈষ্ণব ধর্ম। আর এই ভাগবত ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে 12 জন। সেইখানে এই নামগুলো পাবেন। যমরাজের মুখে শ্লোকটা আছে, ভাগবত খুলে দেখবেন। যমরাজা তার দূতদেরকে বলছেন, শোন, ভাগবত ধর্ম বা বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠাতা হচ্ছেন 12 জন। নামগুলো বলছি, লিখে রাখ, খাতায় নয়, হৃদয়ে। কারণ যখনই জপ করতে বসবি তাদেরকে স্মরণ করে জপ করতে বসবি, কারণ তারা প্রতিষ্ঠাতা। 12 জন আচার্য হচ্ছে বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। তারা কারা? স্বয়ম্ভু। 1 নম্বরে হচ্ছে স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে হচ্ছে ব্রহ্মা। দ্বিতীয় হচ্ছে নারদ মুনি, স্বয়ম্ভু নারদ। তৃতীয় হচ্ছে শম্ভু। শম্ভু মানে শিব ঠাকুর। কুমার মানে সনত কুমার। কপিল মানে কপিল মুনি, যে কপিল মুনির জন্য বাংলায় গঙ্গাসাগর মেলা হয়। সারা ভারতের লোককে বাংলায় একবার আসতেই হবে বাবা। বাংলার লোক সারা ভারতে তীর্থ পর্যটনে যায়, আর সারা ভারতের লোক বাংলায় তীর্থ পর্যটনে আসে, সেটা একটাই তীর্থ, তার নাম গঙ্গাসাগর। ওই জন্য হিন্দি ভাষায় একটা কথা প্রচলিত আছে, হর তীর্থ বার বার, গঙ্গা সাগর একবার। সেই জন্য গঙ্গাসাগর, যার জন্য সেই কপিল মুনি হচ্ছেন 5ম বৈষ্ণবাচার্য। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার ও কপিল। 6 নম্বর মনু, যে সত্যব্রত মনু বা মনুসংহিতার মনু, তিনি হচ্ছেন 6 নম্বর। 7ম হচ্ছে প্রহ্লাদ, যার জন্য নরসিংহ অবতীর্ণ হলেন। হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ হচ্ছে 7ম। 8মকে জনক মানে সীতা দেবীর বাবা, রামচন্দ্রের শ্বশুর মহাশয় আর সীতা দেবীর বাবা।